ওকে ডিভোর্স দে, আর না হলে না ওকে মেরে ফেল। পার্টি আমাদের সময় জন্মেও শুনিনি পার্টি পার্টি। তুমি মানুষ খুন করার কথা বলছো, তাও আবার টাকার জন্য? আমি কি এক হাতে সংসার সামলাইনি? তোমার মা বুঝি কিছু শেখায়নি, শুধু ছেলে ধরতেই শিখিয়েছে? তাহলে সামনের মাসে আমাদের বিয়ে কমপ্লিট। হ্যাঁ, আর মাত্র 1 মাস। শম্পা, এই শম্পা, শম্পা। সকাল 8টা বাজে, চা করো। ছেলে জলখাবার কখন করবে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই করছি। আসলে কালকে ওই পার্টি থেকে আসতে অনেক রাত হয়ে গেছিল। পার্টি আমাদের সময় জন্মেও শুনিনি পার্টি পার্টি। বাহ, চাটা তো খুব দারুণ হয়েছে। আদা মরিচের মিশ্রণটা বেশ ভালোই হয়েছে। বাবা, চাটা কি আমি খারাপ বানাই? তুমি খারাপ চা বানাও আমি কখন বললাম? এখন বউ এসেছে, বউ তো গুরুগান গাইবি। আমি তো তোকে এমনি এমনি মানুষ করেছি। তো ভালো হলে বলবো না? কেন বলবি না? বল বল বল, বল না, যত ইচ্ছা বল। আচ্ছা, আমার জামাটা ইস্ত্রি হয়েছে, আমি দোকান খুলতে যাবো তো। না, ইস্ত্রি করা হয়নি। আসলে টিফিন। দেখ, বউকে খুব ভালো বলছিলিস না? দেখ, নিজে দেখ। তা তুমি তো এতদিন ইস্ত্রি করতেই, আজকেও দুটো করে দাও। আর ও তো বললো ও টিফিন করছেই। তাতে কি? আমি কি এক হাতে সংসার সামলাইনি? আচ্ছা আচ্ছা, 2 মিনিট, আমি এখন ইস্ত্রি করে নিয়ে আসছি। আরে সবে তো বিয়ে 1 মাস হলো, বুঝতে তো একটু সময় দেবে নাকি? ও বাবা, দুদিনেই মা ভুল আর বউ ঠিক। ছেলের মাথাটা একেবারেই খেয়ে নিয়েছে। উফ বাবা। মা তুমি। এ নাও তোমার শার্ট, ইস্ত্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি টিফিনটা রেডি করো, আমি দোকান গিয়ে খেয়ে নেবো। ঠিক আছে। শোনো মেয়ে, বাড়ির কাজ তোমাকে সব করতে হবে। হ্যাঁ, আমি তো করছি। যদি কোনো অসুবিধা হয় আপনি শিখিয়ে দেবেন। কেন? তোমার মা বুঝি কিছু শেখায়নি, শুধু ছেলে ধরতেই শিখিয়েছে? আরে আরে মা, তুমি থামো। সম্পর্কে কোনো গুণ নেই, তুমি তখন থেকে ওর নামে বলে যাচ্ছ। তোকে বলবো না তো কাকে বলবো? তুই তো প্রেম করে বিয়ে করেছিস। হ্যাঁ তো? আমাদের মল্লিক বাবুর মেয়েকে বিয়ে করলে টাকা গয়না আসবাব সবই তো দিত। মা, যৌতুক নেওয়াটা কিন্তু অপরাধ। সেটা তো চাইলে, আরে ওরা তো ভালোবেসে দিত। আচ্ছা, এই হতো দিত এসব তো এখন ভেবে লাভ নেই। কে বলেছে লাভ নেই? আছে তো। যেমন কিরকম লাভ? ওকে ডিভোর্স দে, আর না হলে না ওকে মেরে ফেল। মা,
তুমি মানুষ খুন করার কথা বলছো, তাও আবার টাকার জন্য? আরে আমি তো তোর ভালোর জন্যই বললাম। চম্পা, চম্পা, বলো, ডাকছিলে? ব্যাগ গোছাও, সাথে আমারটাও গোছাও। আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাড়ি ছেড়ে? কেন? আরে উনি টাকার জন্য তোমাকে মারার পরামর্শ দিচ্ছেন। এইরকম নোংরা মানসিকতা লোকের সাথে আর এক বিন্দু থাকতে পারবো না। দেখ তুই এসব কি বলছিস? আসলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু এই সমাজ তখন আমাকে খারাপ বলবে, কারণ কেউ সত্যটা তো জানতেই পারবে না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখো মা, সব ভুলের ক্ষমা হয় না। তুমি থাকো এই তোমার সমস্ত সম্পত্তি নিয়ে, আমি চললাম।